ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, নাশকতার আশঙ্কায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাসরত সম্মানিত নাগরিকবৃন্দের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষা, জনশৃঙ্খলা রক্ষা সেটি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ার কারণে আমরা আগামী কাল 20 তারিখ সকাল 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের সভা সমাবেশ, মিছিল কিংবা এই ধরনের দেশীয় কিংবা আগ্নেয়াস্ত্র বহন, লাঠি বহন এগুলো নিষিদ্ধ ঘোষণা করেছি। গণতন্ত্রকে সুসংহত করতে চায় না বলেই সভা সমাবেশ নিষিদ্ধ করে সরকার, গণতন্ত্রকে হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে দেশমাতৃক পরিষদ আয়োজিত এক আলোচনায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে স্বৈর শাসনের বহিঃপ্রকাশ ঘটায়। প্রতিবাদের প্রক্রিয়া সরকার বন্ধ করে দিয়েছে বলে প্রতিরোধ ছাড়া বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করলে আওয়ামী লীগকে ভবিষ্যতে পস্তাতে হবে। বাংলাদেশের মানুষের এখন শ্বাসরুদ্ধকর অবস্থা, কথা বলতে পারবে না, সভা সমিতি করতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না, এমন একটি রাজনৈতিক দল ক্ষমতায়, যে রাজনৈতিক দল মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা বরাবরই স্বৈর শাসক ছিল এবং এখনো তারা ঠিক স্বৈর শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নির্বাচনকালীন সর্বদলীয় সরকার প্রধান কে হবেন তা জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে স্পষ্ট করে বলা হয়নি। তবে দুই দল আলোচনার মাধ্যমে একজন নিরপেক্ষ ব্যক্তিকে এ পদের জন্য খুঁজে নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। সকালে গাজীপুরের কালিয়াকৈরে একটি অনুষ্ঠানের পর একথা বলেন তিনি। সরকারের কে চিফ হবে এটি বড় কথা, এইটা উনি বলেন নাই যে উনি চিফ হবেন, এও বলেন নাই উনি চিফ হবেন না সেটাও বলেন নাই। এটা উজ্জ্বল আছে, আজকালের মধ্যে এটা ডিসাইড হয়ে যাবে, কেননা 25-এর মধ্যে ডিসাইড করতে হবে যে কি হবে। 25 থেকে ইলেকশন প্রসেস শুরু হবে, 25শে অক্টোবর থেকে 24শে আগস্টের মধ্যে ইলেকশন শেষ, জানুয়ারির মধ্যে ইলেকশন শেষ করতে হবে। তাহলে আশা করি যত এতটা এগিয়ে এসছে, আমি প্রাইম মিনিস্টারকে সত্যি ধন্যবাদ দেই যে উনি যে কথা কাল বলেছেন 90% আমাদের ডিমান্ড মিট করেছেন। এবার আঞ্চলিক সংবাদ। অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাবে সাড়া দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানালেন বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে একটি প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সে সময় মন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে সাড়া না দিলে জনগণ ধরে নেবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে আন্দোলন করছে বিরোধী দল। 25শে অক্টোবর ও তারপর যে কোনো ধরনের আন্দোলন ঠেকাতে সরকার ও আওয়ামী লীগ কর্মীরা প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পৃথক সংঘর্ষের ঘটনায় সিরাজগঞ্জ, গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় আহত হয়েছে অন্তত 100 জন। সিরাজগঞ্জের বেলকুচিতে কোচিং সেন্টারে পড়াকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছে। এ সময় দুটি বাড়িতে আগুন দেয়া হয়। গাজীপুরের কাপাসিয়ার তৌকো এলাকায় নদীর ঘাট নিয়ে দু গ্রুপের সংঘর্ষ বাঁধলে আহত হয় 10 জন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলের আশিতারা গ্রামে শিশুদের খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে 50 জন। পুলিশ জানায়, গ্রামটির সামির গ্রুপ ও সান্দু মিয়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। জেলখানায় উপজেলা যুবদলের সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলালের মৃত্যুর প্রতিবাদে চাঁদপুরের কঞ্চি উপজেলায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। সকাল থেকে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধলে 8 পুলিশ সহ 20 জন আহত হয়। চাঁদপুর কুমিল্লা মহাসড়ক ও কচুয়া ঢাকা সড়কে গাছের গুড়িতে আগুন দিয়ে সড়ক অবরোধ সহ প্রায় 20টি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে 30 রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এ সময় আটক করা হয় 3 জনকে। কারাগারে বন্দী অবস্থায় দুলালকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এমন অভিযোগে হরতালের ডাক দেয় উপজেলা বিএনপি।
বাস চালক খুন হওয়ার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরের সব রুটে বাস ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। শ্রমিকরা জানায় সকালে পার্বতীপুর রেল লাইনের পাশ থেকে হাত পা বাঁধা অবস্থায় বাস চালক মোশাররফ হোসেনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি, গেল রাতে কোনো এক সময় পিটিয়ে হত্যা করা হয়েছে মোশাররফকে। এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে পার্বতীপুরের সব রুটে বাস ট্রাক চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এবার বিরতি নিচ্ছি, ফিরছি আরো অনেক খবর নিয়ে, সাথেই থাকুন। দেখি কাঁচ ভাঙবে, ক্রিকেটার হবে, ছক্কা মারবে। আঙ্কেল 2 হাতেই মারেন, কারণ পরের বলটাও ছক্কাই হবে। লক্ষ্য যদি হয় দ্বিগুণ উজ্জ্বল, তবে কাপড় কেন নয়। থ্যাংক ইউ আঙ্কেল। এলো রিন পাওয়ার ওয়াইট, কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে 2 গুণ সাদা। এই শোনো, রিন পাওয়ার ওয়াইট, দ্বিগুণ সাদা, দ্বিগুণ উজ্জ্বল। আবারও আমন্ত্রণ বিকেল 5টার 21 সংবাদে। মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া গ্রামে নিজ ঘর থেকে স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে নোয়াখালী বেগমগঞ্জে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও আহত হয়েছেন 4 জন। পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী হেনা বেগম স্বামী শহীদুলকে হত্যা করার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও কুড়াল উদ্ধার করা হয়। আর নোয়াখালীতে শুক্রবার রাতে মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয় মনির হোসেন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় বরফকলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলেই 3 জন আহত সহ অসুস্থ হয়ে পড়েছে আরও 10 জন। স্থানীয়রা জানায়, সকাল 11টার দিকে আলী চেয়ারম্যানের মালিকাধীন বরফকলে এই বিস্ফোরণ ঘটে। সে সময় ঘটনাস্থলে 3 জন আহত হয়। অন্যদিকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে কারখানার পাশের মাদ্রাসার 10 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে 6 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাস লাইন লিক হয়ে বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশের ধারণা। সিরাজগঞ্জের মোহনপুর স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রী বিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছে এলাকাবাসী। সকালে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর স্টেশনের প্ল্যাটফর্মে মানববন্ধন করে তারা। পরে স্টেশনের সামনে রেলপথ অবরোধ করা হয়। এ সময় ঢাকামুখী আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস স্টেশনে আটকা পড়ে। 20 মিনিট পরে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মমিনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মমিন রামনগর ও মদনা এলাকায় বেশ কয়েকদিন ধরে সন্দেহজনকভাবে চলাচল করছিল। সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দামুড়হুদার রামনগর গ্রামের মোড় থেকে মমিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় 4টি ডাকাতি ও 1টি হত্যা মামলা রয়েছে। ঈদ ও পূজার ছুটিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চরম দুর্ভোগে পড়েছে রোগীরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের অনুপস্থিতিতে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না তারা। অনেক রোগী ফিরে যাচ্ছেন বাড়িতে। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সড়ক দুর্ঘটনায় মাথায় ও হাত পায়ে আঘাত নিয়ে ঈদের আগের দিন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় 8 বছরের শিশু তাসলিমাকে। এরপর পার হয়ে গেছে কয়েকদিন। চিকিৎসক না থাকায় সেবা পাচ্ছে না শিশুটি। শুধু তাসলিমা নয়, চিকিৎসা সেবা না পেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে অধিকাংশ ওয়ার্ডের রোগীদের। অনেকেই ফিরে যেতে শুরু করেছেন বাড়িতে। বেশিরভাগই ঈদের ছুটিতে থাকায় সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন দায়িত্বরত চিকিৎসক আর নার্সরা। এদের মধ্যে রোগীর চাপ অনেক বেশি, কিন্তু আমাদের জনসংখ্যা যেহেতু আমাদের কম, সেজন্য আমাদের করতেও ডাক্তারদেরকে ব্রিফ করেছি বিভিন্ন স্তরে, অফিসারদের সঙ্গে বসেছি, মিড লেভেল এবং আমাদের যারা সিনিয়র লেভেলের ডাক্তার আছে তাদের সঙ্গে, এবং সেইভাবেই রোজগার চলছে। ঈদ পূজার ছুটিতেও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, এমনটাই চান ময়মনসিংহবাসী। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
পাবনার পাকশির পদ্মা নদীতে ঈদের আনন্দ উপভোগ করতে নৌকা ভ্রমণের সময় প্রায় ২৭ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। ১৭ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এখনও ২ শিশু সহ নিখোঁজ রয়েছেন ১০ জন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শুক্রবার সন্ধ্যায় পাকশি ফেরিঘাট এলাকা থেকে নৌকাটি যাত্রা করে। সে সময় প্রচন্ড যাত্রীর চাপ ও দমকা হাওয়ায় নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির পর এখন পর্যন্ত নদী থেকে কোনো মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে রাজশাহী ও ঈশ্বরদীর ৮ জন ডুবুরি উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। চাঁদপুর, রাজবাড়ী ও মংলায় ৭১৫ কেজি মা ইলিশ ও কয়েক হাজার মিটার কারেন্ট জাল সহ ২১ জেলেকে আটক করা হয়েছে। চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৮৫ কেজি মা ইলিশ ও ৩.৫ লাখ মিটার কারেন্ট জাল সহ ২১ জেলেকে আটক করা হয়। উদ্ধার করা মাছ ও জাল জেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। রাজবাড়ীতে ৩,০০০ মিটার কারেন্ট জাল এবং ৩০ কেজি ইলিশ আটক করেছে জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা। এদিকে মংলার চিলা নদীতে অভিযান চালিয়ে ১,০০০ মিটার কারেন্ট জাল আটক করেছে জেলা প্রশাসন। প্রজনন মৌসুমে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন এলাকায় সকাল থেকে অন্তত ৪০ জন কুকুরের কামড়ে আহত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শহরের তালতলা, বানিয়াপাড়া, গড়েরপাড়, খলিলগঞ্জ এলাকা থেকে কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে অনেকেই। এর আগে বেশ কয়েকদিন ধরেই কুকুরের কামড়ে আহত হয়ে প্রতিদিন ১০ থেকে ১২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। এদিকে হঠাৎ করে কুকুরের হামলার প্রবণতা বেড়ে যাওয়ায় পৌরসভা কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। আর এরই সাথে শেষ করছি বিকেল ৫টার ২১ সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। প্রতিশ্রুতির চেয়ে বেশি উন্নয়ন করায় আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রীর আশাবাদ। ঢাকায় সভা সমাবেশ অনির্দিষ্টকাল নিষিদ্ধ করল ডিএমপি, গণতন্ত্রকে ধ্বংস করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। পৃথক সংঘর্ষে সিরাজগঞ্জ, গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় আহত অন্তত ১০০। দর্শক, এসি টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যেকোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21-এর যেকোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এই ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ শিরোনাম সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।